দশদে গোপালে ভৈ নম ইদমর্ঘং সর্বদেবে ভৈ নম ইতে গন্ধপুষ্পে সর্বদেবে ভৈ নম ঈশ্বতে নৈবেদ্যং সর্বদেবে ভৈ নম তৎ আস্মিয় জলং সর্বদেবী ভৈ দেবে ভৈ সর্বদেবী ভৈ নম ঈশ্বতে নৈবেদ্যং সর্বদেবী ভৈ নম তৎ আচমনীয় জলং সর্বদেবী ভৈ নম নাং তস্য ফট নাং তস্য ফট ওং তরুণ সকল বিন্দা বিদ্যান্তি শুভ্রকান্তি কুচবাং নিজ কর কমল দেখো নিপুস্তবে ওং ভূভুবস্য সরস্বতী দেবী ইহা গচ্ছ ইহ সন্নিধান করি মম পূজন বিহার। তো দেখো ঘরে তো সরস্বতী পুজো হচ্ছে, তোমাদেরকে ফার্স্টেই ওটা শেয়ার করলাম। আর এদিকে বিছনাবাটি সব তোলা হয়ে গেছে, মানে পুজো হচ্ছে, মা ওখানে বসে টিভি দেখছে। তা ঠাকুরমশাই পুজো টুজো করে দিয়ে চলে গেছে। তারপরে আমি সব গুছিয়ে নিলাম, ফল প্রসাদ, তারপরে চাল কলা সব মাখলাম, মেখে সব বাড়ি বাড়ি প্রসাদটা দিয়ে দিলাম। তার কারণ হলো রান্না আছে আমাদের। তো এই সরস্বতী পূজার দিনে জোড়া ইলিশ খায়, অনেকেরই হয়তো এই নিয়মটা আছে। কার কার নিয়ম আছে আমাকে কমেন্ট করে জানিও তো প্লিজ। তো দেখো এই যে সব গুছিয়ে নিলাম, আমিও প্রসাদ খেয়ে নিলাম, খেয়ে নিয়ে রান্নায় হাত দেবো। তা আজকে শুধু মানে মাছের ঝোল আর ভাত করব। তা এখন বাজে হলো 2:30। তা ঠাকুরমশাই এসছে 1:30টার মধ্যে, পুজো হয়ে গেছে 2টোর মধ্যে। আর দেখো তোমাদের সঙ্গে এখানে এখন আমি ভয়েস দিচ্ছি, তার কারণ তখন দেখতেই পাচ্ছ আমি কথা বলছি। আর এখানে সামনেই আমার বাড়ির সামনেই পুজো হচ্ছে, পাড়ার পুজো। তো সবার কাছ থেকে চাঁদা নিয়েছে, আমিও দিয়েছি। তা গান বাজছে, ওই জন্য মিউট করে দিয়েছি সাউন্ডটা দিয়ে, এখন আমি ভয়েস দিচ্ছি। তো সেটাই বলছিলাম, সরস্বতী পুজো এই দিনটা সত্যি বড় ছোট সবার দিনেই আসে। আর আজকে তো আমাদের বাঙালির ভ্যালেন্টাইন ডে বলো। যারা নতুন ছোট ছোট ছেলে মেয়ে আছে, যারা ঘুরতে বেরোবে হলুদ শাড়ি পরে, ছেলেরা পাঞ্জাবি পরে, সেটাই বলছিলাম তোমাদের সঙ্গে। তা যাক, আমাদের তো এখন ছেলে মেয়ে হয়ে গেছে, ভ্যালেন্টাইন নেই। যাদের আছে তাদের খুব মজা এই দিনটা, এটা বাঙালির ভ্যালেন্টাইন ডে। আর এখানে দেখো ভাত, মাছ দেখতে পাচ্ছ, যে মাছ বেগুন। আর এই ভাতটা হলো কালকের ভাত, এটা মেশাবো ওর সঙ্গে, বেগুন আছে, ভাতটা হলেই হয়ে যাবে। চলো। আর এখানে দেখো যে ছেলে পুজো করছে, মানে ছেলেরা সব বন্ধু বান্ধব মিলে পুজো করছে, সেখানে এসছি। কারণ ও এখনও বাড়িতে ঢোকেনি, অঞ্জলি দিয়েছে কিনা সেটা খোঁজ নিতে আসলাম। তো এখনও পুরুত মশাই আসেনি, ও আসলে পরে ওরা অঞ্জলি দেবে, দিয়ে তারপরে ওখানে খিচুড়ি ভোগ রান্না হয়েছে সেটা খাবে। তো আমি বলে আসলাম সাবধানে, এটা আমার বাড়ির কাছেই। আর এই দেখো এই ড্রামগুলো ওর বন্ধুর, ও বাজাতে পারে খুব সুন্দর। আর এটা হলো সন্ধ্যার সময় বসে বসে হাতে মেহেন্দি পরেছি, সেটা দুর্গাপুজোর সময় কেনা ছিল, সেটাই পরেছি হাতে। তা কেমন লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ টিভি চলছে ওই জন্য কোনো কথা বলতে পারছি না, কপিরাইট চলে আসবে। জানি না, কিছু কিছু জায়গায় হয়তো শোনা যাচ্ছে, কপিরাইট আসলেও আসতে পারে, আর ইউটিউব জানে। আর ডিজাইনটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও। এগুলো আমার মানে মনের খেয়াল, যখন যেটা ইচ্ছায় করি, আপন মনে খেয়াল যা হচ্ছে তাই করছি। আর তোমাদের একটা সত্যি কথা বলি, সরস্বতী পুজোর দিনকে কিন্তু খিচুড়ি, সেই লাবড়া, কুলের চাটনি, এগুলো খেতেই কিন্তু খুব ভালো লাগে। তো সবার বাড়িতেই খিচুড়ি, কিন্তু আমার বাড়ির যা নিয়মটা পুরো উল্টো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ডেলি রুটিন লাইফ ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তোমরা কে কেমন আছো, কোথায় থাকছো, আমাকে প্লিজ একটা কমেন্টে জানিও। কালকে এটা পরের দিনের ব্লগ পাবে তোমরা। কালকে শ্যুট করেছিলাম সরস্বতী পূজার, আর তারপরে আর করতে পারিনি। তা আজকে কিছুটা করব, করে দুটো ভিডিও একসঙ্গে দেবো। এখন আমার ঘরে সব কিছু হয়ে গেছে। পুজো, কালকে তো সরস্বতী পুজো করেছি, আর বাদ বাকি যেটা ছিল বলতে পরের দিনে যেগুলো থাকে, ঠাকুর পরিষ্কার করা, ফুল টুল তুলে ঠাকুরকে ঠিক জায়গায় রাখা,
সেগুলো করলাম, করে রান্না বসিয়েছি, রান্না কিছুটা হয়ে গেছে। এখন ভাত বসিয়েছি। বিছনাবাটি তোলা, দেখো বিছনাবাটি তুলেছি। আর আমি এখন টিফিন খেতে বসেছি। এই যে পাউরুটি আর বিট গাজর ফুলকপি দিয়ে ভাজা, টমেটো দিয়ে মুগ ডাল করলাম। আজকে সোমবার, আর আজকে আর কাজে যাইনি আমি, কেন কাজে গেলে এদিকের কাজগুলো হবে না, কারণ ঠাকুর এমনি দিনে দেওয়াটা আলাদা, আর কালকে যেহেতু পুজো হয়েছে, পুজোর সব কিছু বাসন রয়েছে, ফুল ঠুল গোছগাছ করা, ঠাকুরকে ঠিক জায়গায় রাখা, এগুলো মা পারতো না, ওই জন্য কাজে যাইনি। তা চলো, তোমরা কে কেমন আছো গো, আর আমার ব্লগ তোমরা দেখছো কি না প্লিজ একটা কমেন্টে জানাও। আমি এখন ব্লগ দিচ্ছি না কেন, কোনো ভিউজ হচ্ছে না, ভিউজ না হওয়ার কারণেই দিচ্ছি না। তা চলো, আবার মাঝে মাঝে একটা দুটো করে ছাড়বো, কারণ চ্যানেলটা যখন তৈরি করেছি মানে মায়া লাগে। তো চলো আমি খেয়ে নিই। এরকম ফুলকপি শুধু শুধু নুন হলুদ দিয়ে একটু লঙ্কা দিয়ে ভেজে শুরু শুরু খেতে দারুণ লাগে, আমার তো খুব ভালো লাগে। আর আজকে সোমবার, আজকে নিরামিষ আমাদের। আর ছেলে গেছে, ছেলেরা 3-4 জন মিলে পুজো করছে। ও যেখানে পুজো করছে এই সামনেই, ওখানে ওর বন্ধুদের সঙ্গে সিলভার পয়েন্ট স্কুল আছে, সেখানে গেছে। তা ওকেও রেডি করতে হয়, কেন বাচ্চা মানুষ পাঞ্জাবিটা গলার এখান দিয়ে, তা ওটা লাগাতে পারে না, ওগুলো লাগিয়ে দিলাম, স্নান করলাম, তারপরে স্নান করালাম। তারপরে বেলপাতার মধ্যে পরের দিন লিখতে হয় শ্রী শ্রী সরস্বতী, সেটা লেখালাম। এগুলো যদি বাড়িতে না থাকতাম তাহলে হতো না। চলো পরে ব্লগটা শেষ করে দেবো। চলো, আর এই দেখো, এই আঙ্গুলে একটা আংটি পরেছি, সবাই পরছে, স্টাইল কেমন লাগছে। কালকে রাতে বসে বসে এই নেল পালিশটা পরেছি। চলো খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। এই যে এখানে ভাত, এই যে ভাজা, আর এখানে করেছি টমেটো দিয়ে ডাল। তো চলো এখন হাত পা মুখ ধুয়ে নিলাম হলুদটা মেখে, আর তোমাদেরকে তো দেখালাম কি রান্না করেছি। আজকে যত সোমবার নিরামিষ, আর এখানে তো গান বাজছে, এই জন্য ভিডিও করতে পারছি না। আর এখন ভিডিও করতেই পারি না জানো, কারণ কাজে যাই, কাজের থেকে আসি 2টোয়, তারপরে রান্না করব, কখন কখন পুজো দেবো, কখন ভিডিও শ্যুট করব, ওই জন্য খুব অসুবিধা হয়ে যাচ্ছে। যা মানে যে কোনো একটা ব্যবস্থা তো করতে হবে, ভিডিওটা তো আমি ছাড়তে পারবো না। হয়তো রেগুলার হবে না, হয়তো মাঝে সাঝে একটা দুটো ভিডিও দেবো চ্যানেলটা ঠিক রাখার জন্য। মানে এতদিন 2 বছর হয়ে গেল চ্যানেলটা নামিয়েছি, তা 2 বছরে তো মানে মায়া ছাড়তে পারবো না। চ্যানেলটা যাই হয়েছে, যতটুকুনি হয়েছে, যে সাবস্ক্রাইবার মানে আস্তে আস্তে কমে যাচ্ছে, জানি না আমি ভিডিও দিতে পারছি কি না। আর দেখো টিভিতে আমি ঠাকুমার ঝুলি দেখছি, দেখতে পাচ্ছ? আমার এইসব কার্টুনগুলো দেখতে খুব ভালো লাগে। আর কি বলবো, হ্যাঁ চলো আমাকে সাপোর্ট করো তোমরা, প্রচুর প্রচুর সাপোর্ট করো, তোমাদের সাপোর্টের ভীষণ দরকার, কারণ আমি ভিডিও যা তক দিচ্ছি না। আর এখানে যে আমার পাড়ায় পুজো হচ্ছে সেটাতেও আমি আছি, ওখানে চাঁদা দিতে হয়েছে 500 টাকা, ছেলে যেখানে পুজো করছে সেখানেও দিতে হয়েছে। আর এখন আমার ছেলের স্কুলে তো পুজো হয় না, তোমরা জানো না হয়তো, যা তো মিশনারি স্কুলে পড়ে, ওই জন্য পুজো হয় না ওদের। 25শে ডিসেম্বর ক্রিসমাসটাই খুব বড় করে হয়, তা কিন্তু সরস্বতী পূজার জন্য ওদের ছুটি দেয়, আবার কালকের থেকে ওদের স্কুল চালু। আর সামনেই পরীক্ষা, 17 তারিখ ওর ফাইনাল এক্সাম। এখনও কিচ্ছু পড়া হয়নি জানো না, মানে একটা করে চ্যাপ্টার বাকি, আমার মাথার চিন্তা মানে ঘুম আসছে না। এখন আমি বসে বসে এই ভিডিওটা শেষ করব, করে এডিট করে বসে বসে ওর কোশ্চেন অ্যান্সারগুলো, সব সাবজেক্টের কোশ্চেন অ্যান্সারগুলো লিখবো, মানে যেগুলো তোমার ইম্পর্টেন্ট সেগুলো লিখবো। যাই না, ঠাকুরকে ডাকছি, বড় মাকে ডাকছি, যে এই বছরটা যেন সব সাবজেক্টে পাস করে উঠে যায়। সামনেই ওর পৈতে আছে এপ্রিলে, কি করব জানি না। তা
যতটুকু পেরেছি কালকের ব্লগ আর আজকের ব্লগ মিশিয়ে তোমাদের এই ভিডিওটা দেবো, তোমরা প্লিজ একটু দেখো। আর টাইমিংটা খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আগে তো আমি 5:30টায় দিতাম প্রথম, মানে ভিউজ কিভাবে আসবে সেটার জন্যই কিন্তু আমার ভিডিওর টাইম চেঞ্জ করা। তা আবার 8:30টায় দিতাম, দেখতাম ভিউজ আসছেই না, মানে কী করব আমি পাজেল হয়ে যাচ্ছি। তোমরা একটু প্লিজ কেউ যদি জানো বলো কিভাবে ভিডিও মানে আমার চ্যানেলটাকে গ্রো করব, কি করতে হবে, কেউ একটু কমেন্ট করো। আর তোমরা প্লিজ আমার পাশে দাঁড়াও। চলো টাটা, আজকের মতো এখানেই। অনেক দিন পর আমাকে দেখলে, চলো।